কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যখনই পড়বো এক নিঃশ্বাসে একবার। এক নিঃশ্বাসে কি? যদি এক নিঃশ্বাসে 14 বার পড়েন একটাও শুদ্ধ হবে না, আর যদি এক নিঃশ্বাসে একবার পড়েন তো আশা করা যায় শুদ্ধ হবে। শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী, আর অশুদ্ধ 1 কোটি বার পড়লেও 2 আনার দাম না। শুদ্ধ একবার পড়লেও উহুদের চেয়েও দামি, আর অশুদ্ধ 70,000 বার পড়লেও 2 আনার কি। আচ্ছা, একজনে নতুন ব্যয় গেছে শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়ি নতুন ব্যয়। এখন ওই বেটা করছে কি, এত বড় একটা বলের মধ্যে 1 বল পাটের শাক ভাজি করে দিল, আর কিছু দিল না, কিন্তু বলটা এত বড়, ব্যয় অনেক খুশি হবে না? আরেকজনে ব্যয় গেছে ছোট্ট একটা বাটির মধ্যে শুধু একটা কবুতর ভাজি করে দিল, কি তো বোঝা গেছে বেশি 2 আনার দাম। আল্লাহ বেশি দিয়ে কি করতো? আমার আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? না। এই জন্য আল্লাহ কয় তোর বেশি লাগবে না, আমার তুই ভালো কিছু দিস আমাকে। বেশি আমারে জিবরিল দেয়, বেশি আমারে মিকাইল দেয়, সব ফেরেশতারা আমার অনেক বেশি বেশি তসবিহ দেয়, তুই আমারে ভালো দিস। হ্যাঁ, যদি ভালো হয় বেশি হয় তো তো নূরুন আলা নূর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত আর হায়াত বানিয়েছি শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর হয়। বাংলাদেশে হলো কাঠটা কত বেশি হয়, আল্লাহর ওখানে হলো কাঠটা কত সুন্দর হয়। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা 10,000 যুবক একসাথে জমা হইয়া একজনকে ভোট দিল। 10,000 ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স পাস একজনকে ভোট দিল, আর 10,000 একজন রিক্সাওয়ালা আর একজনকে ভোট দিল। নির্বাচিত কি হবে? এখানে হলো বেশির পাল্লা, মালিকের কাছে হলো সুন্দরের পাল্লা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, অক্সফোর্ড থেকে পিএইচডি করছে এরকম 10,000 ডক্টর জমা হয়েছে, হইয়া আরেকজন ডক্টরকে নির্বাচিত করতে গিয়ে ভোট দিছে 10,000। এবার এদেশের বদিল্লার খেতে কাজ করে না, এরা 20,000 জমা হয়ে একজনকে ভোট দিল এদের মধ্যে থেকে। এবার বলেন নীতি নির্ধারক এখন কি হবে? দুনিয়াতে বেশির মুআমেলা, উপরে ভালোর মুআমেলা। আরে সুবহানাল্লাহ বলে। এখানে কিসের মুআমেলা? এই বেশি, এটা আমগরে আজকের এই দৃশ্য বানাইছে। কি বলছি বলেন না? বেশি বেশি কে রে? বেশি পাইছে কে? সাচ্ছি। নর্তকীও যদি হয় সাচ্ছি, গায়িকাও যদি হয় সাচ্ছি, নায়িকাও যদি হয় সাচ্ছি। বেশি জোরে বলেন। আল্লাহ, ওয়াজ কোন দিকে যায় কে জানে? বেশি বেশি বেশি। আল্লাহর ওখানে কি বেশি না সুন্দর? সুবহানাল্লাহ বলেন। তাহলে কবুতরের বাচ্চা দিয়ে দিছে ছোট্ট একটা বাটি, আর এত বড় পাটের শাক দিছে, কিন্তু বেশি দিছে কোনটা? এই জন্য বেশি হলো গরুর আর বলদ দিতে হয় বেশি। বেশি গরুর আর বলদ বলেন না, বেশি বেশি গরুর আর বলদ বুঝি। দূরের মধ্যে বাটিত করে একটু খানা দিয়ে গরুর আর বলদ, গরু দিতে হয় কি কিছু করে, আর নতুন বাইরে কি দিতে হয়? আচ্ছা, মুরগি দিচ্ছেন, কিন্তু এত বড় বলটার মধ্যে একটা মুরগি দিচ্ছেন, তোর শাশুড়ি বলদ মেহমানদারিও জানে না, এরে একটা মুরগি বুঝে এত বড় বলে দিতে হয়। আচ্ছা, একজন মানুষকে খানা দিচ্ছেন, ফলাও দিচ্ছেন, ফলাও, কিন্তু বলটা দিচ্ছেন এত বড়। বলেন না, আপনারা বলেন না, তোর ব্যয় তোর শাশুড়িকে আমার গরু পাইছে রে, আর বলবে কি বলবে না বলেন? আল্লাহ তাআলা কি চান? বেশি চান না সুন্দর চান? এই জন্য ফজর নামাজ 2 রাকাত, সুবহানাল্লাহ, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। আচ্ছা, যদি আল্লাহ 40 রাকাত দিত, আমরা 4 রাকাত যে অবস্থা আল্লাহ জানতো, তখন 40 রাকাত দিলে এটি যে কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে। এজন্য জাহের আর বাতিন, বাহিরেরটাও সুন্দর করা, ভিতরেরটাও সুন্দর, বাহিরেরটাও সুন্দর করা। এই আমাদের ভিতর বাহির সুন্দর হয় মাদ্রাসায়, সুবহানাল্লাহ বলেন। কখনো কখনো তবলিগ জামাতে, আর কখনো কখনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। এজন্য একটা হলো মেইন অফিস, আর দুটো হলো সাইড অফিস। মাদ্রাসা হলো মেইন অফিস, আর তবলিগ আর খানকা হলো সাইড অফিস। সুবহানাল্লাহ। তো মেইন অফিসের লোকে যদি যোগাযোগ না থাকে, সাইড অফিস কয়দিন পরে শুকিয়ে যাবে। বাস্তব না বাস্তব? এই জন্য মেইন অফিসের লোকে কি দেখা লাগে? মেইন অফিস কোনটা? সুবহানাল্লাহ বলে। এটার সাথে টিনের ঘর, দেখেন মালিক আরশে আজিমের সাথে সম্পর্ক। এই জন্য এগুলোকে হেফাজত, এগুলোকে বাঁচানো, এগুলোকে টিকানো, এগুলোতে কি, এগুলো 3 জিনিস দ্বারা এগুলো টিকে থাকবে। মুসলমানদের দোয়া,
মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন বলেন, দোয়া, মাল, সন্তান। কয়টা? কি কি? এগুলো হলো হীরা, এটি হলো হীরা। আর বাকি যত কিছু আছে, ইলম, ঈমান, ইলম, আমল ছাড়া বাকি যত কিছু আছে সব হলো কচুরি ফেনা। আল্লাহই জানে কোন দিকে ওয়াজ ফিরি। সব কি বলেন? কচুরি ফেনা। আবার বলেন, সব কি? কচুরি। আর এগুলো হলো হীরা। বলেন মসজিদ মাদ্রাসা হীরা। বলেন ইলম, ঈমান, আমল হীরা। আর বাকি সব কি? এই কচুরি ফেনা কি জোরে দৌড় দেয়? জাহাজের থেকেও জোরে দৌড়ে। কখন? পানির স্রোতে। এই জন্য আমাদের এই কচুরি ফেনাগুলো জোরে চড়তেছে বাতিল গণতন্ত্রের স্রোতে। বুঝে না কিছু, সব কি ভাঙ্গা কইতে হয়? এত জোরে দৌড়ে কি লিগা? গণতন্ত্র জোয়ারে। বলেন না, ওখান থেকে যদি টিপ দিয়ে দেয় তো গণতন্ত্র জোয়ার শেষ। তো সব কচুরি ফেনা মুখ থুবড়ে পড়ে যাবে আর সব পচে যাবে। আর ইনশাআল্লাহ এগুলো থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইটের টুকরা একটাতে, ইটের টুকরা একটাতে যদি সমুদ্রের ভিতরে রেখে দেন, সমুদ্রের জোয়ার কত কোটি জোয়ারে ইটের টুকরাটা ধুইয়া মিশাই দিবে। আর মাটির টুকরা একটা ঢেলে দিছে, এক ধাক্কা শেষ। জোরে বলেন না। এখানে এগুলো হলো হীরা, হীরা, সোনা, সোনা, খাঁটি সোনা। পৃথিবীর কোনো ধাক্কা এগুলো শেষ হবে না। আর বাকি সব ধাক্কা না দিতেও তো শেষ হয়ে যায়।